পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি, যেখানে এই আবেদন করা হয়েছে যে বৈধ পাসপোর্টধারীদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হোক। সুপ্রিম কোর্টে এই আবেদন করা হয়েছে, কিন্তু সেই মামলায় কোনো হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। আবেদনকারীকে ট্রাইব্যুনালে যেতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। অভিযোগ আনা হয়েছে যে জুডিশিয়াল অফিসার কোনো কারণ না দেখিয়ে নাম কেটেছেন। তখনই অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের, যে রাজ্য এবং নির্বাচন কমিশনের মতো দুটি সাংবিধানিক সংস্থার মাঝে পড়ে পিষ্ট হচ্ছেন ভোটাররা, সাধারণ ভোটাররা তারা পিষ্ট হচ্ছেন। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। এখনো পর্যন্ত অতনু, সুপ্রিম কোর্টে যে এই যে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে মামলা, যে আবেদন, তার প্রেক্ষিতে কি হলো? দেখো, তোমাকে বলি যে মূল যে এসআইআর এর মামলা, সেটার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আর খানিকক্ষণের মধ্যেই শুরু হবে। সেই মামলার এখনো শুনানি শুরু হয়নি। আজকে 3টের সময় সেই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। তো একটু আর যেটা মনে করা হচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। এবং সেই সঙ্গে সঙ্গে একইভাবে মোতাবাড়িতে বিচারপতিদের আটকে রাখার যে মামলা, বিচারকদের আটকে রাখার যে মামলা, সেই মামলাতে যেটাতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে, সেই মামলারও শুনানি একটু পরেই শুরু হবে। তো এই দুটো মামলা পরপর আজকে আছে সুপ্রিম কোর্টে। এই দুটো মামলার আগে আজকেই আর একটা মামলার শুনানি হয়েছে। সেখানে একজন আইনজীবী, তিনি প্রায় 100-র মতো আবেদনকারীর আবেদন নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রধান বিচারপতির। এবং তিনি দ্বারস্থ হয়ে দাবি করেন যে এইরকম অনেকে রয়েছেন যাদের আধার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, অথচ ভোটার লিস্টে তাদের নাম বাদ পড়েছে। এবং তিনি তাদের হয়ে আবেদন জানাচ্ছেন, কারণ তারা ট্রাইব্যুনালেও গেছেন, কিন্তু ট্রাইব্যুনালে তাদের মামলা শোনা হচ্ছে না। ফলে তিনি আবেদন করছেন যে গত 9 তারিখ ইতিমধ্যেই ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে, ফলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। ফলে তাদের ব্যাপারটা দেখুক সুপ্রিম কোর্ট। এতে সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার জানিয়ে দেয় যে ট্রাইব্যুনালেই তাদেরকে যেতে হবে। ট্রাইব্যুনাল একটা বিশেষ পদ্ধতি মেনে কাজ করছে, সেই অনুযায়ী আবেদনকারীদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। এবং এই ব্যাপারে ট্রাইব্যুনাল তাদের সিদ্ধান্ত তারাই নেবেন। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের কিছু করার নেই এবং সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করবে না। যা করার ট্রাইব্যুনালই করতে হবে। ফলে তাদেরকে গিয়ে ট্রাইব্যুনালই আবেদন করতে বলা হয়। এই মামলার শুনানিতে দেখো ইতিমধ্যেই কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসে। সেটা হচ্ছে, মামলাকারীর পক্ষ থেকে আবেদন ছিল যে তারা তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে, অথচ তাদের পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, এবং ট্রাইব্যুনালে গিয়েও তারা নাম তুলতে পারছেন না, কারণ শুনানির সুযোগই পাচ্ছে না। তাতে পরিষ্কার করে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে ট্রাইব্যুনাল আজকে থেকেই কাজ শুরু করেছে। এটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন। এবং এইভাবে ট্রাইব্যুনালকে ব্ল্যাকমেল করা যায় না, যে ট্রাইব্যুনাল তার নিজের পদ্ধতিতে কাজ করবে এবং সেখানে একটা সিস্টেম অনুযায়ী কাজ হচ্ছে। ফলে সেই কাজের জন্য তাদের ওপরই নির্ভর করতে হবে এবং তাদের সিদ্ধান্ত তারাই চূড়ান্ত নেবেন। এরপর আর একটা বিষয় উঠে আসে, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয় যে 2002 সালের তালিকায় যাদের নাম ছিল, তাদের নাম নিজে থেকেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। শুধু শর্ত হচ্ছে যে কোনো প্রকার অসঙ্গতি ছাড়া তাদেরকে নথি জমা দিতে হবে। তাতে যেটা বলা হয় সেটা হচ্ছে, বিচারপতি জয়মাল্য বাগচি যেটা বলেন যে 2002 সালের তালিকাটাই হচ্ছে মানদণ্ড। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বা চূড়ান্ত তালিকা থেকে সেগুলোকে বাদ দেওয়া হয়নি। তাতে ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয় যে সবাই ফর্ম পূরণ করেছে। এখন এইখানে ইলেকশন কমিশনকে উদ্দেশ্য করে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যে বিহারে এসআইআর মামলা শুনানির সময় ইলেকশন কমিশনের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ছিল যে 2002 সালের তালিকার অন্তর্ভুক্ত কোনো ব্যক্তির আর কিছুই জমা দেওয়ার প্রয়োজন নেই। ইলেকশন কমিশন তখন বলে যে এদেরকে শুধুমাত্র এটা প্রমাণ করতে হবে যে তিনিই হচ্ছেন সেই ব্যক্তি। তাতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, বিহার মামলার সময় আপনাদের লিখিত বক্তব্য দেখুন, আপনারা মূল অবস্থান থেকে সরে যাচ্ছেন। এবং এরপর বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আপনি যখন স্বতঃপ্রণোদিতভাবে অনুসন্ধান করবেন, তখন নোটিশ পাঠিয়ে অপরপক্ষকে বলার সুযোগ দেওয়া বাধ্যতামূলক
ঠিক সেই কারণে আমরা ট্রাইব্যুনাল চেয়েছিলাম যার মাধ্যমে আইনি অধিকার সুরক্ষিত থাকবে। এবং বিচারপতি জয়মাল্য বাগচি আরও বলেন যে এটা রাষ্ট্র এবং নির্বাচন কমিশনের মধ্যে কোনো দোষারোপের খেলা নয়, বরং এটাতে ভোটারদের ভোটাররাই এই সাংবিধানিক সংস্থাগুলোর মাঝখানে পড়ে স্যান্ডউইচ হচ্ছেন, অর্থাৎ পিষ্ট হচ্ছেন। এটা বিচারপতি জয়মাল্য বাগচি আজকে বলেন। যে বিচারপতি জয়মাল্য বাগচির বক্তব্য হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন করা আদালতের মূল লক্ষ্য, নির্বাচনকে বন্ধ করা নয়, এবং এটাই হচ্ছে আমাদের মূল নীতি, যার মাধ্যমে এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনো অবিশ্বাসের জায়গা তৈরি না হয় সেই জন্য আমরা এই প্রক্রিয়ার মধ্যে বিচারকদের অর্থাৎ জুডিশিয়াল অফিসারদেরকে নিযুক্ত করেছিলাম। এবং এই বিপুল কাজের মধ্যে তাদের ভুল হতে পারে, কিছু ভুল ত্রুটির সম্ভাবনা থেকে যায়, এবং সেই কারণে একটা শক্তিশালী ট্রাইব্যুনাল থাকা দরকার। এবং এই ট্রাইব্যুনাল কেন থাকা দরকার, ট্রাইব্যুনালের ক্ষমতা কি, ট্রাইব্যুনাল কি করতে পারে না পারে, এই সমস্ত কিছু আজকে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি ব্যাখ্যা করে বলেন। এবং প্রধান বিচারপতির এজলাসে আজকে এই মামলার শুনানি চলাকালীন। এবং আরেকটা জিনিস, সেটা বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যে লোকাল ডকুমেন্ট বলে অন্যান্য কোনো রাজ্যে এরকম কোনো বিভাগ নেই। ফলে লোকাল ডকুমেন্টের ভিত্তিতে একজন ব্যক্তিকে চিহ্নিত বা তালিকাভুক্ত একজন ব্যক্তিকেও করা হয়নি, অর্থাৎ লোকাল ডকুমেন্টের কোনো মান্যতা নেই। সেটাও আজকে বিচারপতি জয়মাল্য বাগচি তার পর্যবেক্ষণে পরিষ্কার করে বলে দেন। তিনি বলেন যে প্রত্যেকটা ট্রাইব্যুনালে প্রায় 1 লক্ষের ওপর আবেদন আছে, 19টা ট্রাইব্যুনাল। তো সেই বিপুল পরিমাণ আবেদনের শুনানি এই ট্রাইব্যুনালগুলোকে করতে হবে। এবং এই মামলার এই সময় আমরা ট্রাইব্যুনালের কাজে কোনো হস্তক্ষেপ করছি না, এটা প্রধান বিচারপতি বলেন। ফলে আপনারাও ট্রাইব্যুনালেই যান বলে আজকে যারা ইতিমধ্যেই আবেদন করেছিলেন, যে অনেকে 2002-এর লিস্টে নাম আছে অথচ নাম ওঠেনি, অনেকের আধার কার্ড আছে এবং একই সঙ্গে পাসপোর্ট আছে অথচ তাদের নাম ওঠেনি, এবং নাম বাদ দেওয়ার কারণ কি সেটা তাদেরকে বলা হয়নি। এই ব্যাপারে আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয় যে এই ব্যাপারে তারা হস্তক্ষেপ করবেন না, এই ব্যাপারটি ট্রাইব্যুনালেই যেতে হবে, ট্রাইব্যুনালই এই মামলার শুনানি হবে, ট্রাইব্যুনালই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবং একই সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য বিষয় তারা পরিষ্কার বলে দেন যে তারা যাতে এই পুরো যে পরিস্থিতি তৈরি হয়েছিল, রাষ্ট্র এবং নির্বাচন কমিশন কেউ কাউকে বিশ্বাস করছে না, সেই পরিস্থিতিটা সমাধানের জন্যই তারা তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে জুডিশিয়াল অফিসারদের এই কাজের জন্য নিযুক্ত করেছিলেন। এবং এই কাজ করতে গিয়ে জুডিশিয়াল অফিসারদের কিছু ভুল ভ্রান্তি হতেই পারে, কিন্তু তার জন্য জুডিশিয়াল অফিসারদের টার্গেট করা যাবে না। 1, 2 হচ্ছে এই যে ভুল ত্রুটি কিছু হতে পারে তার জন্যই একটা শক্তিশালী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যাতে সমস্ত আবেদনকারী সেখানে দ্বারস্থ হয়ে সেখানকার সুযোগ নিতে পারেন। এবং এই ট্রাইব্যুনাল একটা সিস্টেমে কাজ করছে, এবং এই ট্রাইব্যুনালের সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবে, ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ পুরো জুডিশিয়ারিকে এর মধ্যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুরো জুডিশিয়ারিকে অন্তর্ভুক্তি করে তারপর একটা যে শক্তিশালী সিস্টেম তৈরি করা হয়েছে, যেখানে রাষ্ট্র এবং নির্বাচন কমিশনের মধ্যে যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল, যার মাঝখানে পড়ে ভোটাররা পিষ্ট হচ্ছিলেন, সেই কারণে ভোটারদের সুবিধার জন্য এবং তারা যাতে প্রত্যেকে বিচার পেতে পারেন তা এবং নিরপেক্ষ বিচার পেতে পারেন, তার জন্য এই বিচার বিভাগকে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্তি করে সুপ্রিম কোর্ট যে একটা পদ্ধতি এবং একটা সিস্টেমের মধ্যে দিয়ে পুরোটা করতে চাইছে, তার জন্যই জুডিশিয়াল অফিসারদের নিযুক্ত করা হয়েছে এবং তার জন্যই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এটা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার করে ব্যাখ্যা করে বলে দেন, এবং যেটা পরিষ্কার বুঝিয়ে দেন যে এখনও যাদের ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেই এবং যাদের নাম বাদ পড়েছে সেই আবেদনকারীদেরকে ট্রাইব্যুনালেই যেতে হবে এবং ট্রাইব্যুনালই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।